এখন আমি দাঁড়িয়ে রয়েছি সাঁতরাগাছি রেল স্টেশন। এখন প্রচুর লোক এখানে পরীক্ষা দিতে চলেছে বাঁকুড়া। তো আমাদের যে ট্রেন আসার কথা রূপসী বাংলা 12883, সেটা আসার কথা 6:28 ট্রেন লেটের দরুন ওটা এসে পৌঁছাবে 10টার সময়। সেই হিসাব করে যেতে লাগবে অন্তত 3.5 ঘন্টা। তো পরীক্ষা দিতে একদম টাইটায় পৌঁছানো হবে, কিন্তু ট্রেনটি লেট। তবুও সকলে ওয়েট করছে ট্রেনটির জন্য। চলুন দেখা যাক তারপর কত দূর যাওয়া যায়। যা আশা করিনি তাই হলো, আমাদের যে রূপসী বাংলা ট্রেন 12883 সেটি বাগনান স্টেশনে নেমে হরতালের মুখে পড়লো এবং ট্রেনটি 1 ঘন্টার জন্য এখানে স্তব্ধ হয়ে গেল। প্রচুর পরীক্ষার্থী যারা সকলেই পরীক্ষা মিস করলেন এবং আমরা চলেছি জিআরপিকে ইনফর্ম করতে, স্টেশন ম্যানেজারকে জানাতে। আমাদের বাঁকুড়া সেন্টার পড়েছে সেই ছাত্রা কারণ বিষ্ণুপুর পরীক্ষা। চলো ওইদিকে অনেকেই আটকে আস্তে আস্তে এখানে যদি যাওয়া হয় পৌঁছতে পেরে যাবে। শেষ পরীক্ষা আমাদের এটাই রিকোয়েস্ট যে আপনি একটু অ্যাটলিস্ট কোনকে ইনফর্ম করে দিন, ফোন করে যে লোক এতগুলো ছেলে মেয়ে ছিল আমি কোনকে ইনফর্ম করতে পারি। গন্ডগোলটা প্রথমে হয়েছে, গন্ডগোলটা তো আপনারা করেছেন। স্যার আপনাদের কিন্তু ভুল ছিল স্যার, बागनान প্রথমে ট্রেনটা লেট করে ভুল করেছে। अच्छा बोल रहे थे ना, ये थोड़ा सा इधर प्रॉब्लम है। उसी बागनान में बहुत सारा कैंडिडेट था जिन लोगों का एग्जाम था आपका बांकुड़ा डिस्ट्रिक्ट में एग्जाम था। तो आपका कम से कम 25-30 ट्रेने सब कैंडिडेट ट्रेने আছে একটা ট্রেন তো इन्फॉर्म कर देते कि गाड़ी ऐसे खड़ा है। ओके আরে ক্যান্ডিডেট সবই 100 200 এখানে আছে ট্রেনে ক্যান্ডিডেট একটা ট্রেন বোর্ড এমনি 3 ঘন্টা লেট ছিল। ওটাই তো প্রবলেমটা ওখানেই হয়েছে। কথা বলে নি है, ऐसे बोल के बोल रहे हैं ये लोग। तो क्या बोले इन लोगों को? না যদি কিছু করে আমরা এখানে हाँ हाँ हाँ, एजुकेशन तो पब्लिक से हुआ है। না গন্ডগোলটা রেল থেকে হয়েছে। গন্ডগোলটা রেল থেকে হচ্ছে। উনি বলুক আগে উনি হ্যাঁ হ্যাঁ একদম প্রবলেমটা হচ্ছে পাবলিক এজিটেশন সেটা তো এখন সেখানে হয়েছে, তার জন্য আপনাদের সমস্ত গাড়ি দাঁড়িয়ে হয়েছে, লাইন দিয়ে দেখতে পাচ্ছেন। এবার ওরা বলতে চাইছে যে আমরা কি করে ইনফর্ম করি, আমরা ইনফর্ম করতে এখন পারছি না, আমরা তো রেলের ফল্টের জন্য তো রেল গাড়ি দাঁড় করিয়ে রাখিনি, ওরা ওটাই বলতে চাইছে। এবার আচ্ছা এটা বলো স্যার, একজন বলো লোকাল ছিল 6:28 ঠিক আছে। এক সেকেন্ড, আমরা স্টেশন আমাদের যে এক্সামিনেশন আছে এটা আমরা স্টেশন মাস্টারকে ইনফর্ম করেছি প্রায় 6:30 থেকে 7টার মধ্যে অলরেডি। তখন ওখানে হ্যাঁ তো এক সেকেন্ড, স্টেশনে আমরা 6টা থেকে 6:30টার মধ্যে কি ইনফর্ম করেছি যে আমাদের কিন্তু এক্সামিনেশন আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি ট্রেন ছাড়ার ব্যবস্থা করুন। সেখানকার স্টেশন মাস্টার বলে যে আমি 9:30 আগে ট্রেন ছাড়বো। আমি তখন নিজে বললাম যে আপনি 9:30টার সময় যদি ট্রেন ছাড়েন আমরা ওখানে 12টা থেকে 12:10-এর মধ্যে কি 12:30টার মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট স্টেশনে পৌঁছবে। সেখান থেকে এক্সাম ভেন্যু আরো 8 ঘন্টা, আমাদের রিপোর্টিং টাইম হচ্ছে 1টার মধ্যে আমাদেরকে ঢুকতেই হবে, ঠিক আছে। না না বলতে দাও। তো ওখানকার স্টেশন মাস্টার বললো ঠিক আছে ট্রেন টাইমে যাবে। আমি ওনাকে বললাম যে আপনি একবার খড়গপুর ডিভিশন ইনফর্ম করুন, বেলুপুর ইনফর্ম করুন, যাতে কোনো জায়গায় ট্রেনটা ডিলে হয়। উনি বললেন যে না পাবলিক প্রোটেস্ট স্টার্ট হয়েছে তো স্যার এখন এই 12টার পরে 10টায় ছেড়েছে সেটা আবার 7:30 হ্যাঁ তার আগে তো 3 ঘন্টা আমাদের লেট, 3 ঘন্টা 3.5 ঘন্টা লেট তো স্যার রেলের কারণে হয়েছে, ডিপ্রাইভ ক্যান্ডিডেট হয়েছে পুরো রেলের যায় এখানে পুরো রেলের যায়। পাবলিক তো পরে পাবলিক হয়েছে না 10টার সময় ছেড়েছে ট্রেনটা। ওটার পরে যে লোকাল স্যার এখানে ছাড়েনি ট্রেনটা। সে ওটার পরে যে মেদিনীপুর লোকাল পৌঁছে গেল। একদম একদম কথা বলো। 9:30টার সময় বারবার অ্যানাউন্স করে সেই গাড়ি 10টার সময় ছেড়েছে সাঁতরাগাছি। রেলেরই দায়, পুরো দায়টা রেলের।
ও সেটা লিখিত দিতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, যেটা আমরা এটা পরে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি। 9:30 ট্রেন 9:30 বলে ওর গাড়িটা 10টার সময় ছেড়েছে, ওটা উল্লেখ করলে না। যেটা হচ্ছে যে এখানে আপনার রূপসী বাংলাটা দাঁড়িয়ে আছে, বুঝলেন? এবার রূপসী বাংলায় তো 100 বেশি ক্যান্ডিডেট ছিল পরীক্ষা দিতে যাওয়ার জন্য, তারা তো কেউ যেতে পারছে না বাঁকুড়াতে, বাঁকুড়া কোর্টের পরীক্ষা। এবার একটু যদি ইনফর্ম ওখানে করতে পারেন এরকম 100 বেশি ছেলেগুলো এখানে দাঁড়িয়ে ছিল। মানে একটা ট্রেন যা ক্যান্ডিডেট সব এই ট্রেনেই আছে, এই ট্রেনেই আছে। না না, আচ্ছা জিআরপি কে বলতে হবে না, মানে আচ্ছা ঠিক আছে। এবার তারা তো এখানে এসে বলছে যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, যেহেতু আমরা তো পরীক্ষা দিতে যেতে পারবো না এখন একটা উপায় যদি হয় বাঁকুড়া জিআরপিকে যদি ইনফর্ম করা যায়, ওরা যদি বাঁকুড়া কোর্টকে ইনফর্ম করে যে পরীক্ষা এরকম এতগুলো ক্যান্ডিডেট মানে যেতে পারছে না, তাদের জন্য কোনো ব্যবস্থা যদি করে, জিআরপির সাথে কথা বলুন না। আমরা এখানে স্টেশন ম্যানেজার থেকে শুরু করে জিআরপি, বাগনান থানা সব জায়গাতেই জানানো হলো এবং বাঁকুড়া কোর্টকে ইমেল করা হলো এবং যতগুলো সরকারি দপ্তর প্রত্যেক দপ্তরে ইমেল করা হলো আমাদের পক্ষ থেকে। পরবর্তীতে আমরা বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি যাতে আমাদের পরীক্ষাটি নতুন করে আবার এক্সাম করে একটা নেওয়া হয়, বা অন্তত যে কজন পরীক্ষা দিতে পারেনি তাদের অন্তত এক্সামের ব্যবস্থা করা হয়। তাই বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের জাজকে আমাদের অনুরোধ, বাদ যা পরীক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা যেন অতি শীঘ্রই করা হয়।